আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আপনি এমন একটি ভয়াবহ সত্য জানবেন যা জানার পর আপনি হয়তো কেঁদে ফেলবেন, হয়তো হতবাক হয়ে যাবেন। আপনি হয়তো এখনও বুঝতেই পারেননি, প্রতিদিন আপনার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এমন এক গুনাহ যার শাস্তি কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর এই ভয়ানক গুনাহের নাম হলো গীবত। চলুন জানি গীবতের ভয়াবহ পরিণাম, কোরআন ও হাদিস কি বলছে এবং বাস্তব উদাহরণ গীবত বন্ধের পথ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে অপছন্দ করবে, এটি গীবত। সাহাবা বললেন, যদি সেটা সত্য হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলেই তো গীবত। আর যদি তা মিথ্যে হয় তবে তা অপবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ কি পছন্দ করবে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়? নিশ্চয় তোমরা তা ঘৃণা করো। সূরা হুজুরাত আয়াত ১২। ভাইয়ের পচা মাংস খাওয়া কতটা জঘন্য, তবে গীবতের পরিণাম আরও ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে এমন কিছু লোক দেখেছি যাদের নখ ছিল তামার তৈরি। তারা তাদের মুখ ও বুক আঁচড়ে ছিঁড়ে ফেলছিল। এরা সেই সব মানুষ যারা গীবত করত। আরও একটি হাদিসে এসেছে, কেয়ামতের দিন গীবতকারীর নেক আমল নিয়ে গীবতের শিকার ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। আপনি হয়তো নামাজ, রোজা, হজ করে ফেলছেন, কিন্তু গীবত করলে সেই আমল আর আপনার থাকবে না। তরুণ ছেলেটি যে হিংসা করে বন্ধুর নামে গীবত করল, তার কিয়ামতের দিন সব দান চলে যাবে বন্ধুর আমলনামায়। গীবত শুধু একটি মুখের গুনাহ নয়, এটি ধ্বংস করে দেয় হৃদয়, সমাজ, আত্মা ও আখিরাত। গীবত নেক আমল নষ্ট করে, দোয়া কবুলে বাধা দেয়, রুহানিয়াত নষ্ট হয়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। পরিবারের ফিতনা সৃষ্টি করে, বন্ধুত্ব নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক ভেঙে দেয়, সমাজে বিভক্তি সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অন্যের দোষ খুঁজে বের করো না। সূরা হুজুরাত আয়াত ১২। গীবতের মধ্য দিয়ে মানুষ আল্লাহর গজবে পড়ে। আমরা না জেনে অনেক সময় গীবত করি, যেমন সে সবসময় এমনই, আমি নিজের চোখে দেখেছি, ভাই বলছি না খারাপভাবে, কিন্তু আল্লাহ মাফ করুক, সে তো। এই কথাগুলো সত্য হলেও গীবত। এমনকি ইঙ্গিত, অঙ্গভঙ্গি, ঠাট্টা করেও গীবত হয়। সোশ্যাল মিডিয়ায় কারো নামে পোস্ট শেয়ার করাও গীবত। মজলিসে বসে চুপ থাকা, গীবত শুনে না বলা, এটিও গুনাহ। এক ব্যক্তি ইন্তেকালের পর নবীজি স্বপ্নে দেখলেন তার কবর থেকে ধোঁয়া বের হচ্ছে, কারণ সে দুনিয়ায় মানুষের গীবত করত। কোরআনে বারবার সতর্ক করা হয়েছে, তুমি যা বলো তা রেকর্ড হচ্ছে। সূরা কাহফ আয়াত ৪৯। কিয়ামতের দিন আপনার মুখ, হাত, পা, এমনকি জিহ্বাও সাক্ষী দেবে। হে আমার রব, এই জিহ্বা গীবত করেছে। মুখ নিয়ন্ত্রণ করুন, বেশি বেশি ইস্তিগফার করুন। যার গীবত করেছেন তার জন্য দোয়া করুন। গীবতের জায়গা এড়িয়ে চলুন, হৃদয়কে শুদ্ধ করুন। প্রিয় দর্শক, গীবতের পরিণাম এমনই ভয়াবহ, আপনি জানলে অবাক হবেন, ভয়ে কেঁপে উঠবেন, আর কিয়ামতের দিনের কথা ভাবলে কাঁদবেন। হে আল্লাহ, আমাদের মুখকে হেফাজত করো, গীবত, অপবাদ, মিথ্যা ও ফিতনা থেকে দূরে রাখো। আমাদের আমল কবুল করো, গীবতকারীদের ক্ষমা করে দাও। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।
আল্লাহ হাফেজ।